বাঙাল বাড়ির মেয়ে বিয়ে করে কিন্তু আমার বর প্রচণ্ড হ্যাপি। কেন বললাম এই কথাটা? আজকের আমার বর প্রথম নিজের মুখে এরম প্রশংসাটা করলো। বলল, তোমাকে বিয়ে করে কিন্তু আমার একদিকে ভালোই হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কী উদ্দেশ্যে ভালো হয়েছে? বলছে, না, তোমাকে বিয়ে করে নতুন নতুন কিন্তু অনেক কিছু খেতে পারি। আমি তখন বললাম, এটা কোনো কথা? রান্না তো সবাই করতো, এটা আবার বাঙাল ঘটির কী আছে? এখন ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে অনেক রকমই রান্নাবান্না শেখা যায়। এখানে বাঙাল ঘটি বলে ডিফারেন্স করার কিছুই নেই। আজকে আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে চলেছি হচ্ছে ইলিশ মাছ ভাপা। হ্যাঁ, ইলিশ মাছ ভাপাটা ইজি প্রসেস, একটু মানে জোগাড়জাটি করতেই ঝামেলা, কিন্তু বানানোটা 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর সংসার মানে কি বলতো, 2-3 ঘন্টা ধরে রান্না করে 1 ঘন্টা বাসন মেজে 10 মিনিট খাওয়া, সেটার নামই হলো সংসার, তাই না? মানে এতক্ষণ ধরে রান্না করছি, এত পরিপাটি করে, আর রান্না করে খেতে কতক্ষণ সময় লাগে বলো তো? কি আর করা যাবে, এটাই আর কি জীবন। তো এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলো আমি আগের দিন দেখে নিয়েছি তোমরা ভিডিওতে, আমি কিনে এনেছিলাম রাত্রিবেলা। সকালবেলা আমি টাইম পাবো না বলে মেয়েকে স্কুল থেকে এনে ইলিশ মাছ কেনা, সেটা আবার রেডি করা অনেকটাই ঝামেলা হয়ে যায়, সেই জন্য আমি আগের দিন রাতে কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা পেটে এত ডিম, কি বলবো, মানে ডিম আছে প্রচণ্ড। আর ইলিশ মাছের ডিম খেতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। এখানে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে ইলিশ মাছটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ইলিশ মাছ ভাপার জন্য বাকি জিনিসপত্রগুলো আমি রেডি করব। তো এখানেও কিন্তু আমি আমার ইউটিউবে দেখে করছি না, এখানে আমার ইউটিউব মানে আমার মাতৃজননী মাকে ফোন করেই আমি জিজ্ঞাসা করে নিয়ে করছি। কারণ মায়ের হাতে রান্না থেকে ইউটিউব হার মেনে যাবে। মানে ইউটিউব কিছুই না, বলো, আমাদের মায়েদের হাতে যা রান্না টেস্ট জাদু হয়, সামান্য দেখবে তেল মশলা কম দিয়ে যা রান্না করে, আমার মায়ের তো আমার প্রচণ্ড ভালো লাগে। সামান্য তোমাদের কি বলবো, মাছের ঝোল করে, যদি আমি বলছি সিরিয়াসলি, মানে শুধু জিরে দিয়ে করবে, ফোড়ন দিয়ে, এত সুন্দর টেস্ট হয় না, ওটা আমি হাজার চাইলেও করতে পারবো না। এখানে আমি নারকেল কুড়তে বসে পড়েছি, দেখেছি এটা হচ্ছে মেন ব্যাপার। আর এখানে আমার মেয়ে নারকেল করা দেখে বলছে, মা আমাকে একটু দাও। ওকে আমার না দিতে ভয় লাগে, কেন বলো তো, নারকেলে তো গ্যাস অম্বল হয়। আর সেই জন্যে আমি এখানে নারকেলটা কমই দেবো, একটাই নারকেল নিয়েছি। আর মোটামুটি আশা করছি ভালোই খেতে হবে, দেখা যাক। এখানে নারকেল কোড়াটাই হচ্ছে ডিফিকাল্ট ব্যাপার। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই। তারপরে এখানে দেখতে পাচ্ছ নারকেল কোড়া কমপ্লিট। এখানে আমি সর্ষেটা আলাদা করে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু নর্মালি পেস্ট হতে সুবিধা হবে। তো নারকেলগুলো আমি প্রথমে মিক্সিতে ভালো করে দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে এই প্রসেসে ইলিশ মাছ ভাপা করি। আর তোমরা কী প্রসেসে করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা করোনি, কোনোদিনও ইলিশ মাছ ভাপা খাওনি, অবশ্যই খেয়ে দেখতে পারো, এতটা টেস্টি, মানে এটা দিয়ে তোমরা ভাত খেয়ে নেবে। তারপরে সর্ষেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ সর্ষেরই এমনি ঝাঁঝ হয়, আর লঙ্কা আমি অল্পই দিচ্ছি, কারণ আমার মেয়েও খাবে আর আমিও ঝাল খেতে পারি না, আমার বর তো একদমই খেতে পারে না। তো এখানে আমি নুন হলুদ দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনিটা না দিলেও চলে, আমি আবার এমনই আমি সব রান্নাতেই চিনি দিই। নারকেল দিয়েছি যেহেতু, এখানে চিনি না দিলেই চলতো। তারপরে আমি এখানে সর্ষের তেল অল্প পরিমাণে নিয়ে আর একটু জল দিয়ে এই জিনিসটা এবার আমি করে নেবো হচ্ছে পেস্ট। ব্যাস, এটাই হলো আসল জিনিস। কি তাড়াতাড়ি মনে হচ্ছে না ভিডিওতে, বাহ কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু করতেই এখানে আমার কালঘাম ছুটে গেছিলো। নারকেলটা কুড়োতেই আমার চলে গেছিলো হচ্ছে 1 ঘন্টা সময়। তো এখানে আমি দেখতেই পাচ্ছ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। গাঢ় হয়ে গেছে, আমি একটু একটু হালকা হালকা করে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর বলে রাখি, এটা কিন্তু আমি প্রথমবারই করছি, আর টেনশানে আছে, আমার মুখ দেখেই বুঝতে পারছো যে ঠিকঠাক হবে কি না। মানে ভালো করে করছি এদিকে, আর যদি খারাপ হয় কী হয়, এমন লাগবে বলো, কেমন সবাই বলবে যে হয়নি, বা যদিও বা খারাপ হলেও কেউ কিছু বলবে না, বলবে এটা কম হয়েছে, সেটা কিন্তু বলাটা উচিত, তাই না? যে এইটা কম হয়েছে, তাহলে পরের বারটা একটু ভালো হবে। আর সত্যি কথাটা বলে মুখের ওপর উচিত। তো এখানে আমি টিফিন বক্সটা দেখেছিলাম, আগের দিন কিনেছিলাম বড় দেখে, যেহেতু মাছগুলো অনেক থাকবে। তো এখানে আমি প্রথমে মশলাটা আগে ঢেলে নিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি বক্সে। তারপরে ওপরে মাছগুলো দিয়ে, তার উপরে একটু মশলাগুলো দিয়ে ছড়িয়ে, তার উপর দিয়ে হালকা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস দিতে আমি ভুলে গেছি, কিনে রেখেছিলাম কিন্তু ফ্রিজে রেখেছিলাম, যেহেতু আগের দিন কিনে ভুলে গেছি, সেটা হচ্ছে টক দই। টক দই দিলে কিন্তু আর একটু টেস্টি হয়, তাও খেতে অতটা কিন্তু বাজে হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে জল বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মেন প্রসেসটা, যে ভাপাটা হবে হচ্ছে গরম জলে ভাপে ভাপে, এটার নামই সেই জন্য হয়েছে ইলিশ ভাপা। মাছটা ভাজিনি, আর ইলিশ মাছ ভেজে করলে তার গুণাগুণ চলে যায়। ইলিশ মাছটা টেস্টি লাগে হচ্ছে ভাপাটা। আর ইলিশ মাছ যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায় খুব শীঘ্র, মানে খুবই তাড়াতাড়ি, সেই জন্য না ভাজলেও চলে, ইলিশ ভাপাতে ভাজতে লাগে না। তো এখানে আমার 2টো দেখতে পাচ্ছ নিয়েছি। আমি ভেবেছিলাম ওই টিফিন বক্সেই হয়ে যাবে, কিন্তু হয়নি। তারপরে আমি টিফিন বক্সটা একদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা স্টিলের ডেচকিটাকে দেখতেই পাচ্ছ ফিক্স করছি, যাতে এয়ার টাইট হয়ে যায়, হাওয়া টাওয়া যাতে না বেরায়। সত্যি কথা বলতে গেলে খুলে দেখলাম যে না, দুটোই সমানই হয়েছে, কোনো প্রবলেম
প্রবলেম হয়নি যে এই টিফিন বক্সে দিইনি বলে যে হবে না, সেটা একদমই না। তো এখানে কমপ্লিট হচ্ছে, ওদিকে আমি বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণ, আমি এখানে রেনকোট পরে নিচ্ছি। রেনকোট পরছি তার কারণ হচ্ছে মা কাছে যাব হচ্ছে ইলিশ মাছ দিতে, তো রান্না করছি প্রথম, আর মাকে দিতে যাব না, হতে পারে। তো এখানে আমি রেনকোটটা পরে নিয়ে ইলিশ মাছটা আমি এখানে বার করে জলের মধ্যে ঠান্ডা হতে বসিয়ে রেখেছিলাম, নইলে টিফিন বক্সটা খুলতে পারবো না। তো এখানে মা দেখে বলছে ইলিশ মাছটা এরকম হচ্ছে কেন, ঝোল নেই কেন? আমি না শুনে আর হাসি থামাতে পারিনি। আমি বলছি ঝোল হবে কেন, ইলিশ মাছ ভাপা এরকম কষা কষাই হয়, মানে ঘন ঘনই হয়। বলছে ও আমরা আসলে কোনো দিন করিনি। তো সিরিয়াসলি করেনি, এটা কোনো হাসির কারণ নয়, না করতেই পারে। তো সেই জন্য জানে না বলে জেনে নিল। ছোটো থেকেও কিন্তু মানুষ অনেক কিছু শেখে, বড়দের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, তাই না? এখানে শেখার কোনো বয়স হয় না। তো এটা মানে কি বলবো আর, আমি সেই জন্য মাকে বলে দিলাম যে এটা এরকমই হয়, তো জেনে নিল। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলে হয়ে যায় জল। তারপরে বেরিয়ে পড়েছি আমরা, আর রেনকোট পরেই দেখছি বৃষ্টি থেমে গেছে। কি আশ্চর্য জীবন বলো না। তারপরে দেরি হয়ে গেছে, এমনি রান্না করতে করতে 2:30 বেজে গেছে। তারপর পড়ে গেছে রেলগেট, কি বিরক্তিকর, মানে এরই ওপর দেরি, বৃষ্টি, তার মধ্যে রেলগেট। মায়ের বাড়িতে যে চলে এসেছি, মা বলছে কই দেখি কেমন করছি, বলছে বাবা দেখে তো হেবি সুন্দর লাগে, টিফিন বক্স খুলতেই তো হেবি ঝাঁঝলে একটা গন্ধ ছাড়ছে। আর এটা শুনে না আমার মনে এত শান্তি লাগলো, মানে মায়েদের মুখে প্রশংসা শুনে কি ভালো এটা না লাগে। তো আমার বর তো খেয়ে বলছে দারুণ হয়েছে প্রীতি, এটা কী করেছো? আমি বলছি ইলিশ ভাপা। বলছে দারুণ হয়েছে, মানে সিরিয়াসলি আমি বুঝতে পারিনি যে সত্যি প্রথম রান্নাটাও যে এত সুন্দর হবে, আমি ভাবতে পারিনি। তো খেয়ে বেশ দারুণ লাগলো। তোমরাও অবশ্যই আমি বলবো এরম করে যারা বানিয়ে খাওনি খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।